জানো তো, আমার বাড়ির লোক বলে যে আমি এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা নাকি খুব ভালো বানাই। জানি এটা খুবই কমন রান্না এবং প্রতিটা বাড়িতেই হয়, তবুও দেখো যে আমি কী করে রান্না করি। প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে আলুগুলো তুলে রেখে দিলাম। এরপর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, মাছের মাথা তেলে দিলেই খুব ছিটকোয়। দেখো মাছের মাথাগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে তুলে রেখে দেবো। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে কিছু ফোড়ন করে নেব। যেমন দিয়ে দিলাম 2-3 টুকরো দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। বাঁধাকপির তরকারিতে এই ফোড়নগুলো দিলে বাঁধাকপির তরকারির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা লাল লালভাবে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো ওর মধ্যে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার টমেটোর উপরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, কারণ টমেটোর উপর নুন দিলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। টমেটোটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যায়। টমেটোটা ভালো করে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে মাথাগুলোকে ভেঙে নেব। ভেঙে নিয়ে মাথাটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো। আলুগুলো দিয়েও বেশ ভালো করে মাথা আর মশলার সঙ্গে কষিয়ে নিলাম। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপির টুকরোগুলো। বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। বাঁধাকপি প্রথমে দেওয়ার সময় অনেকটা পরিমাণে লাগে, তার জন্য নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে বাঁধাকপিটা একটু কমে যায়। কপিটা অনেকটা পরিমাণে কমে এসেছে। এরপরে ভালোভাবে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে আলুটা আর বাঁধাকপিটা সিদ্ধ করতে দেবো। বাঁধাকপিটা আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর দেখো কত সুন্দর তরকারিটা রান্নাও হয়ে গেছে। এইরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে খুব সুন্দরভাবে বাঁধাকপিটা খেতে হয়। জল আমরা একটুও ব্যবহার করিনি, তাতেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করেই খুব সুন্দরভাবে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো টেস্ট ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণ চিনি, ঘি আর গরম মশলা। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। জানি এটা খুব সিম্পল রান্না এবং অনেকের বাড়িতেই হয়, তবুও আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, আমার রেসিপিগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে,
তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা পেলে আমার খুব ভালো লাগবে।